14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ দেখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে মানুষের উদ্ধত্যপূর্ণ কিছু আচরণ সম্পর্কে উল্লেখ করেছেন এবং সেখানে তিনি দেখিয়েছেন যে যারা হচ্ছে আল্লাহর পথের পথিক, তারা যেমন সঠিক পথ অনুসরণ করে এবং প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করে চলে, তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে যারা তার বিপরীত, তারা কি করে, তারা সত্যকে অস্বীকার করে এবং আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যখন মানুষ এই ধরনের কাজ করে, এর আগে আমরা দেখেছি বলা হয়েছে যে তারা নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, সে ভুলে যায় যে তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো সুবহানাল্লাহ, আমরা যেটা বেশি আমাদের কাছে, যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি, সেটার উপরই আমরা বেশি বিশ্বাস করি। আখিরাতে যে আল্লাহর সাথে আমাদেরকে দেখা করতে হবে, সেটা অনেকটা দূরবর্তী একটা ব্যাপার আমাদের জন্য। কিন্তু আমরা যদি বর্তমান সময়ের কথা চিন্তা করি, তাহলে আমাদেরকে চিন্তা করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদেরকে দেখতে পাচ্ছেন। আল্লাহ এটাই স্মরণ করিয়ে দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না, তার কি এই ব্যাপারে জ্ঞান নাই যে আল্লাহ তাকে দেখেন? সুবহানাল্লাহ, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই ক্ষমতা, সেই ক্ষমতার দিকে তাকাই, তাহলে দেখব এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা হুজুরাতে এসেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই আল্লাহ জানেন যা কিছু অদৃশ্য রয়েছে আকাশ এবং মাটিতে, আল্লাহ সব কিছু দেখতে পান। বিমা তা'মালুন, যে তোমরা যা কিছু করো সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা হচ্ছে এরকম যে আমরা যা করি প্রকাশ্য, সেটাই যে তিনি শুধু দেখেন তাই না, বরং যে জিনিসগুলো অপ্রকাশ্য, যে জিনিসগুলো অদৃশ্য, সেই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। আমরা আল্লাহর এই ক্ষমতার কথা যখন চিন্তা করব, তখন কোনো সচেতন মানুষ আসলে এমন কোনো কাজ করতে পারে না যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে যেতে পারে, যেখানে প্রতিনিয়ত আমরা আল্লাহর অনুগ্রহে ধন্য হচ্ছি। তো আল্লাহ এখানে বলছেন যে কারা আসলে এই ধরনের গর্হিত কাজ করছে, কারা এই ধরনের অন্যায় কাজে তৎপর রয়েছে, কারা হচ্ছে পাপ করতে কুণ্ঠাবোধ করেন না, যারা হচ্ছে এই ব্যাপারে গাফেল হয়ে যায় যে আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ সবসময় আমাদেরকে দেখতে পাচ্ছে। আবু জাহেলের এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। আবু জাহেল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছে, তখন সে কিন্তু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাই করছে না, সে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, সে এত দূর পর্যন্ত পথভ্রষ্ট হয়েছে, সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করছে সেটা সে বুঝতেই পারছে না। আল্লাহ যে তাকে দেখছে, যে জিনিসটা তার প্রতি হচ্ছে, অথবা সে যা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এই সমস্ত কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নখদর্পণে আল্লাহ দেখতে পাচ্ছেন। আবু জাহেল এমন ছিল না যে সে আল্লাহকে বিশ্বাস করতো না, সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। আমরা জানি যে তখনকার কুরাইশ যারা ছিল, তারা আল্লাহকে রব হিসেবে মানত, যেটা আমরা সূরা আল ফিলের মধ্যে দেখেছি, যে আল্লাহকে রব হিসেবে মেনে সমস্ত কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েই তারা চলে গিয়েছিল। কিন্তু যখন আল্লাহকে বিশ্বাস করার ব্যাপার আসলো, তখন দেখা গেল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে দেখতে পাচ্ছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে শত্রুতা করছে, যে ধরনের অন্যায় বিহেভিয়ার করছে, সেগুলো যে আল্লাহ দেখতে পাচ্ছে, সেই ব্যাপারে পুরো গাফেল হয়ে গিয়েছে। তো এমনভাবে সে আসলে গাফেল হয়ে গিয়েছে যে অন্যায় করতে করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে সমস্ত কিছু দেখছেন এবং সেটা প্রত্যক্ষ করছেন, সেই ব্যাপারটাই সে ভুলে যাচ্ছে। এই সূরার প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ আমাদেরকে তাই শিখিয়েছেন যে মা লাম ইয়ালাম, যেটা আমরা জানতাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জ্ঞান দিয়েছেন। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং। প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন না। আমরা আল্লাহ যে সমস্ত কিছু দেখেন, সেই ব্যাপারে আমরা যখন ছোটদেরকে, বাচ্চাদেরকে শিখাতে যাই, তখন প্রায়ই আমরা একটা গল্প বলে থাকি। সেই গল্পটা হচ্ছে যে একটা বাচ্চাকে অ্যাপল দিয়ে বলা হলো, তুমি এমন জায়গায় যে অ্যাপলটা খাও যেখানে কেউ দেখতে পারবে না।
তো এটা আসলে কয়েকটা বাচ্চাকে দেওয়া হলো এরকম, এবং দেখা গেল যে কিছুক্ষণ পরে তাদেরকে আসতে বলা হলো, সবাই ফিরে আসলো, একটা বাচ্চা শুধুমাত্র তার আপেলটা খায় নাই। তো যখন অন্যদিকে জিজ্ঞাসা করা হলো, কেউ বলল সে ক্লজেটের ভিতরে লুকিয়ে খেয়েছে, কেউ বলল যে সে কম্বলের নিচে লুকিয়ে খেয়েছে, কেউ বলল সে অন্ধকার রুমে খেয়েছে। কিন্তু একজন যে খায় নাই তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে বলল যে আমি এমন কোনো জায়গা খুঁজে পাই নাই যেখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান না। তো এটাই আসলে উইজডম, এটাই হচ্ছে প্রজ্ঞা, যে আমরা অনেক সময় মনে করি যে আমি যা করছি গোপনে করছি, কেউ দেখতে পাচ্ছে না, সে কারণেই দেখা যায় অনেক অন্যায় কাজ করে ফেলি। এমন কোনো মুভি দেখে ফেললাম, এমন কোনো দৃশ্য দেখে ফেললাম, এমন কোনো অন্যায় চিন্তা করে ফেললাম, মনে করলাম যে কেউই সেটা দেখতে পাচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি অদৃশ্য বিষয় সম্পর্কে পর্যন্ত জানেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলের এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আমাদেরকে এখানে আসলে বুঝিয়ে দিচ্ছেন যে আবু জাহেল নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, আবু জাহেল মনে করে যে কেউ দেখতে পাচ্ছে না, তারই সর্বময় ক্ষমতা। কিন্তু এক সময় যার কাছে আমাদেরকে রিটার্ন করতে হবে, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তিনি কিন্তু সব কিছু অবলোকন করছেন, তিনি সব কিছু দেখছেন। মানুষ যখন জানে যে তার একটা কনসিকুয়েন্স থাকবে, তাকে কেউ অবজার্ভ করছে, ওয়াচ করছে, তখন কিন্তু সে সতর্ক হয়ে যায়। আমরা একা ঘরে অনেক কিছু করতে পারি, কিন্তু যখনই জানি যে কেউ আমাকে দেখছে, আমার বাবা মা দেখছে, অথবা আমার হাজব্যান্ড বা ওয়াইফ দেখছে, আমার সন্তানরা আমাকে ওয়াচ করছে, তখনই দেখা যায় আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। আমরা যখন কোনো রাস্তা দিয়ে যাই, সেখানে যদি ক্যামেরার ভয় না থাকে, আমরা ইচ্ছামতো গাড়ি চালাই। কিন্তু কোথাও যদি লেখা থাকে সামনে ক্যামেরা আছে, রেড লাইটে গাড়ি চালানো যাবে না, সেটা ক্যামেরায় ধরা পড়বে, তখনই দেখা যায় আমরা আমাদের স্পিড লিমিট সম্পর্কে অনেক সতর্ক হয়ে যাই। তাহলে কেন আমরা এটা করি? কারণ কেউ যখন আমাদেরকে ওয়াচ করে, কেউ যখন আমাদেরকে পর্যবেক্ষণ করে, তখন স্বাভাবিকভাবেই আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। তো আমরা যখন চিন্তা করব যে আল্লাহ আমাকে ওয়াচ করছেন, আর কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, তখন যে কোনো ধরনের খারাপ কাজ, ইল্লিগাল কাজ, অথবা অনৈতিক কাজ থেকে, অথবা খারাপ ব্যবহার থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। এবং মানুষ যখন আসলে অন্যায় করে, তখন সেটা সে ভুলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন, সে জিনিসটা তখন সে খেয়াল করে না, সে কারণেই সে অন্যায় করার ব্যাপারে তখন কুণ্ঠাবোধ করে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জিনিসটাই আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে মানুষ কি জানে না, সে কি চিন্তা করে না যে আল্লাহ দেখছেন? সো আমাদেরকে প্রত্যেকটা ব্যাপারেই হচ্ছে আল্লাহর ব্যাপারে সতর্ক হতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা জিনিস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে এই সূরাটায় প্রথম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনের গুরুত্বের কথা বলেছেন। এবং আমরা দেখেছি যে আরবরা আবু জাহালকে কী নামে ডাকতো? আবু জাহালকে ডাকতো আবু হাকাম নামে। আবু হাকাম হচ্ছে যার হচ্ছে প্রজ্ঞা রয়েছে, যার হচ্ছে উইজডম রয়েছে। সো তার মানে হচ্ছে যে তখনকার সময়ে যখনই কোনো বিচারের দরকার হতো, কোনো বুদ্ধির দরকার হতো, কারো কাছ থেকে গাইডেন্স পাওয়ার দরকার হতো, আবু জাহেল ছিল তাদের মধ্যে এমন একজন সিনিয়র এবং অভিজ্ঞ ব্যক্তি যার কাছে তারা কাউন্সিলিংয়ের জন্য বা গাইডেন্সের জন্য যেত। কিন্তু যখন সে ইসলামকে অস্বীকার করলো, ইসলামকে মিথ্যা বলল, সেটা থেকে মুখ ফিরিয়ে নিল, তখন তার নাম একজন প্রজ্ঞাবান থেকে হয়ে গেল একজন ইগনোরেন্ট, একজন অজ্ঞ আবু জাহেলে পরিণত হয়ে গেল। এবং এই নামেই সে থ্রু আউট দ্য হিস্ট্রি, এই নামেই সে এখন পরিচিত। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে যেখানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞা দিয়েছিলেন, কিন্তু সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত সে আবু জাহেল নামেই মানুষের কাছে পরিচিত হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানো না কারণে তার যে গুণাবলী ছিল, সেই গুণাবলীটাও আল্লাহ দুনিয়াতে যেমন ধ্বংস করে দিয়েছেন, দুনিয়াতে যেমন এটাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, আখিরাতেও সেটা তার জন্য কাজে লাগবে না। এবং ফার্স্ট যে অংশটা সূরা আল আলাকে, সেখানে জ্ঞানের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। সেকেন্ড যে অংশটা, সেখানে যারা কাফের, অহংকারী, তাদের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখছি যে যাদের জ্ঞান আছে তাদের আসলে বিনয়ী হওয়ার কথা।
এবং বলা হয় যে যেই গাছ যত বেশি ফল দান করে সেই গাছ ফলের ভারে তত বেশি নুয়ে যায়। তো মানুষের মাঝে জ্ঞান যত বেশি থাকবে সে তত বেশি বিনয়ী হবে, যত সে জ্ঞান অর্জন করবে সে তত বেশি মনে করবে যে তার আরও জানা রয়েছে, তার জ্ঞান কত ক্ষুদ্র, তার অসীম জ্ঞানের কাছে সে আসলে কিছুই না। কিন্তু মানুষ যখন জ্ঞানহীন হয়ে পড়ে বা সঠিক জ্ঞানটা সে উপলব্ধি করতে পারে না, তখনই তার মাঝে অ্যারোগ্যান্স অথবা অহংকার চলে আসে। তো এই অহংকারই কি হয়েছে, আবু জাহেলকে আবু হাকাম থেকে আবু জাহেলে পরিণত করে দিয়েছে। তো এই ব্যাপারটাই আমাদের সতর্ক হওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অনেক গুণাবলী দিয়েছে, কিন্তু আমরা যখন সেটা জ্ঞানহীন কাজে ব্যয় করব, আমরা যখন আল্লাহ থেকে দূরে সরে গিয়ে সেই কাজটা করব, তখন সে ভালো গুণাবলীটাই আমাদের জন্য খারাপ পরিণাম নিয়ে আসতে পারে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যদি স্মরণ রাখো যে আল্লাহ সবসময় তোমাদেরকে দেখছেন, তোমাদের প্রত্যেকটা কাজ, ইভেন মনের গহীনে যা কিছু রয়েছে সেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তাহলে তোমরা এর ফল সম্পর্কে অবশ্যই সতর্ক হবে। যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান যাদেরকে দিয়েছেন, তার সাথে সম্পদ দিয়েছেন, তার সাথে ক্ষমতা দিয়েছেন, তারা যদি সেটাকে আল্লাহর পছন্দনীয় পথে কাজে লাগায় তাহলে তারা সফল কাম হয়। আর একটা বড় উদাহরণ হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আবার আল্লাহ সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কিন্তু অ্যারোগ্যান্সের জন্য, অহংকারের জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তার বড় উদাহরণ হচ্ছে কারুন এবং ফেরাউন। সো আল্লাহ আমাদেরকে সবসময় পর্যবেক্ষণ করছেন, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছু না, সেই জিনিসটা যখন আমাদের খেয়াল থাকবে তখন আমরা আমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারেই সচেতন হতে পারবো। এবং আমরা যত বেশি আল্লাহর ব্যাপারে সচেতন হব তত বেশি আমরা আমাদের কাজগুলোকে সুন্দর করতে পারবো। হাদিস জিব্রিল আমাদের অনেকেরই খুবই পরিচিত, যেখানে জিব্রাইল আলাইহিসসালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছেন, ঈমান, ইসলাম, ইহসান এবং আখিরাত নিয়ে, যেটা বুখারী শরীফের একটা দীর্ঘ হাদিস এবং এটা হচ্ছে আমাদের একটা বেসিক হাদিস যেটা আমাদের সবার জানা উচিত। সেখানে ইহসান সম্পর্কে বলা হয়েছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ইহসান কী জিনিস, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হচ্ছে আল্লাহকে এমনভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। আমাদের যে ক্ষমতা অথবা আমাদের যে ক্ষুদ্রতা বা আমাদের ইমানের যে গভীরতা, সেটাতে আল্লাহকে দেখতে পাওয়ার মতো ডেপথ আমাদের ইমানের মাঝে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আরেকটা অপশন আমাদেরকে দিয়ে দিয়েছেন যে তুমি যদি এই লেভেল পর্যন্ত যেতে না পারো ডিভোশনে, তাহলে তুমি এভাবে চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তো যদি আমরা মনে করি যে আল্লাহ আমাকে প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছেন, তাহলেই দেখা যাবে যে আমার প্রত্যেকটা কাজ আসলে চেঞ্জ হয়ে যাবে, আমার ইখলাস চেঞ্জ হয়ে যাবে, আমার সিনসিয়ারিটি চেঞ্জ হয়ে যাবে, কাজের যে কোয়ালিটি সেটাও চেঞ্জ হয়ে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছুই গোপন নেই, সেটা আকাশে হোক অথবা মাটিতে হোক। এবং আরেক জায়গায় কোরআনে বলা হয়েছে, তোমরা কখনোই ভয় পেও না, কারণ আমি তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনতে পাই এবং আমি সব কিছু দেখতে পাই। তো আল্লাহ আমাদের সাথে আছে, এই জিনিসটা যখন আমরা অনুভব করতে পারবো, তখনই দেখা যাবে যে আমরা আল্লাহকে সবসময় আল্লাহর ব্যাপারে সচেতন হতে পারবো এবং আল্লাহর অস্তিত্ব সম্পর্কেও আমরা ফিল করতে পারবো। এবং এই আয়াতটার মধ্যে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এখানে ইয়ারা শব্দটি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে বর্তমানকাল, প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়। তার মানে হচ্ছে আল্লাহ যে সব সময় আমাদেরকে দেখতে পাচ্ছে, সেটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহকে স্মরণ রাখা এবং আল্লাহর স্মরণ রেখে আল্লাহর উপস্থিতির কথা চিন্তা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন সেই কথাটা চিন্তা করে আমরা যখন কাজ করব, তখন আমাদের প্রত্যেকটা কাজের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, আমাদের প্রত্যেকটা কাজের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে এবং আমরা আল্লাহর অপছন্দনীয় কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। এই জন্য আমরা দেখি যে আমরা
কখন আমরা আল্লাহকে ভুলে যাই? যখন হচ্ছে শয়তান আমাদেরকে মিসগাইড করে, এবং সেই শয়তানের মিসগাইডেন্স থেকে, শয়তানের কথা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা যেই কাজগুলো করতে পারি সেটা হচ্ছে প্রতি মুহূর্তে আমরা যদি আমাদের মৃত্যুর কথা স্মরণ করি, প্রত্যেক মুহূর্তেই যদি মনে করি যে এটা আমার শেষ দিন আমার জীবনের, তাহলে আমার কাজ কীরকম হবে সেটা যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের কাজের মধ্যে অবশ্যই একটা চেঞ্জ আসবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে আল্লাহ আমাকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, এবং আল্লাহর মতো মহাশক্তিমান সম্মানিত একজন স্রষ্টা যিনি আমাকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, তার সামনে দাঁড়িয়ে আমি কিভাবে মিথ্যা কথা বলবো, তার সামনে দাঁড়িয়ে আমি কিভাবে অন্যায় করব, তার সামনে দাঁড়িয়ে কিভাবে আমি অন্যের হক নষ্ট করব। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের সাথে দুজন ফেরেশতা রয়েছে যারা প্রতিটা জিনিস রেকর্ড করে যাচ্ছেন, এবং তারা এমন না যে কোনো জিনিস ভুলে যান অথবা কোনো জিনিস মিস করেন, এবং সেই রেকর্ডিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করা হবে। এটা যখন আমরা মনে রাখবো তখনই দেখব যে আমরা আমাদের কাজগুলোকে চেঞ্জ করতে পারবো, এবং প্রতি মুহূর্তে আল্লাহ যে আমাদের সাথে আছেন সেটা আমরা বেশি করে উপলব্ধি করতে পারবো। এখান পর্যন্ত আমরা দেখি প্রত্যেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত সেকেন্ড পারসন ইউজ করেছেন। আরাআইতা, তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো, এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখানে আমরা দেখি 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আরা হুস্তাগনা, সে হচ্ছে নিজেকে কিভাবে দেখে। এখানেও রা শব্দটি ইউজ করা হয়েছে, বলা হচ্ছে সে নিজেকে দেখে সেলফ সাফিসিয়েন্ট হিসাবে, যে সে কাউকে কেয়ার করে না, তার কারো প্রয়োজন নাই, সে নিজেকে এভাবে দেখে। তাহলে 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে নিজেকে কিভাবে দেখে। 9 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেখানে আমরা দেখি আরা আইতা শব্দটা বারবার ইউজ করা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে তুমি নিজেকে কিভাবে ইভালুয়েট করো। এখানে ভালো দিক এবং খারাপ দিক দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। মানুষের মধ্যে ভালো পোটেনশিয়ালিটি কী রয়েছে, খারাপ কী ধরনের শক্তি রয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। তাহলে 7 নম্বর আয়াতে বলছেন যে সে নিজেকে কিভাবে দেখে, 9 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ নিজে কিভাবে ইভালুয়েট করে। একটা হচ্ছে নিজেকে কি মনে করে, আরেকটা হচ্ছে তার ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে অ্যাসেস করে। আর 14 নম্বর আয়াতে যে বলা হচ্ছে যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এখানে ইয়ারা শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় দেখছেন, সেটা যে আল্লাহর পার্সপেক্টিভ কি, আল্লাহ কিভাবে দেখছেন সেটা এখানে বলা হচ্ছে। তাহলে আমাদের হচ্ছে 3 লেভেলে আমাদের অ্যাসেসমেন্টটা করতে হবে, যে আমি নিজের সম্পর্কে কি চিন্তা করি, তারপরে হচ্ছে যে আমার ভালো এবং খারাপ গুণাবলী কি রয়েছে, ভালো এবং খারাপ করার ক্যাপাসিটি কি রয়েছে, অ্যাবিলিটি কি রয়েছে, সেটা যখন আমি চিন্তা করব, এবং সবশেষে আমি চিন্তা করব যে আল্লাহ, আমি যেই ওয়েতে কাজ করছি, চিন্তা করছি, আল্লাহ সেটা সম্পর্কে এওয়ার, আল্লাহ আমাকে, যেহেতু আল্লাহ সব কিছু জানেন, তাহলে সেইভাবে আল্লাহ আমাকে জাজ করবেন। তাহলে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় বিচারক, কারণ হচ্ছে তিনি সব কিছু দেখতে পাচ্ছেন, কোনো কিছুই তার অগোচরে থাকে না। তাহলে আল্লাহ আমাকে কিভাবে অ্যাসেস করবেন। তো সুবহানাল্লাহ, আমরা যদি এভাবে নিজেকে সমালোচনা, পর্যালোচনা, আত্মগঠন করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা নিজেদেরকে বেটার মুসলিম হিসাবে তৈরি করতে পারবো।